কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন না, আল্লাহ বিদ্রোহী, আখির নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, উম্মতে মুসলিমের দুশমন, এই দেশের দুশমন, পুরা মুসলিম বিশ্বের দুশমন। যখন যেই সরকার আসবে এটা মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের তারা দুশমন। কাদিয়ানীরা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবেও গ্রহণ করে না। বিষয়টা শুধু এটা না যে তারা নবী মানে কিন্তু আখির নবী মানে না, কখনো না। দাবি করে, তো দাবি তো তারা এটাও করে যে আমরা আখির নবীকে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়িন মনে করি। এটা ধরে তাদের মিথ্যা দাবি, মিথ্যাচার। তারা এক তো গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের মিথ্যা দাবিদার করে হয়ে দাবি করে কাযযাব হয়েছে, দাজ্জাল হয়েছে। আর তার অনুসারীরা এই নবুয়তের এই মিথ্যা দাবিদার, এই কাযযাব এবং দাজ্জালকে গ্রহণ করে, যেই নামে গ্রহণ করো, মুজাদ্দিদ নামে, মাহদি নামে, মাসিহ নামে, মাসিহ নামে বা নবী নামে, যেভাবে গ্রহণ করে থাকো, এই কাযযাব এবং দাজ্জালকে আল্লাহ বিদ্রোহী, নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীদের এই দুশমনকে গ্রহণ করার কারণেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আলাদা হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে আলাদা হয়ে কোনো ব্যক্তি না আখিরাতে নাজাত পাবে, না জান্নাত লাভ করতে পারবে। এই বিষয়টা ভালোভাবে বোঝা খুব জরুরি। যারা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসাবে, খাতামুন নবীয়িন হিসাবে যদি কেউ গ্রহণ না করে, সে যদি 100 বার বলে আমি কোরআন মানি, আমার আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তার এই কথা কোনো গ্রহণযোগ্যতা না। কারণ এই সব কিছু, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইসলামী শরীয়ত, যাবতীয় সব কিছু তো তুমি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে। তাকে আখির নবী হিসাবে গ্রহণ না করলে পুরো ইসলামকে অস্বীকার করে। এবং যে কথা একটু আগে আরেকজনও বলেছেন, এখানে অধিকার, ধর্মীয় অধিকার সবার আছে, ধর্মীয় অধিকার সবার আছে, সেটা তো তোমার ধর্ম আগে বলো, তোমার ধর্মটা কি? তো কাদিয়ানীদের ধর্ম কি ইসলাম? কাদিয়ানীদের ধর্ম ইসলাম না। ইসলাম নাম ব্যবহার করে তুমি অধিকার পাবে না, তোমার বাস্তব পরিচয় পেশ করো, অধিকার পাবে। এই শব্দটা ভালোভাবে বোঝাবো, কারণ প্রতারণার তো কোনো সুযোগ নেই। তারা তো প্রতারণা করে যাচ্ছে মুসলিম উম্মতের সাথে, ইসলামের নাম ব্যবহার করে, নবীজির নাম ব্যবহার করে, ইসলামের কালিমা ব্যবহার করে, ইসলামের পরিভাষা ব্যবহার করে, মসজিদ শব্দ ব্যবহার করে, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার নাম এবং পরিভাষা ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার অধিকার কারো নেই। অধিকার আছে কিন্তু প্রতারণার অধিকার নাই। প্রতারণা যে করছে কাদিয়ানীরা, এই প্রতারণাটা বন্ধ করা এটা সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব। তারা সরকারকে উদ্বুদ্ধ করবে, সরকারকে তাকিদ করবে। ওলামায়ে কেরামের দায়িত্ব সরকারকে বলা, তাছাড়া প্রত্যেক শ্রেণীর মুসলমানদেরকে আকীদায়ে খতমে নবুওয়াতের ব্যাপারে যথাযথভাবে আকীদায়ে খতমে নবুওয়াতের যত লাওয়াজিম আছে, এটা তো একটা শব্দ মাত্র। আকীদায়ে খতমে নবুওয়াত বলতে কি কি আকীদা আছে? একটা আকীদা, আগের সকল শরীয়ত আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই আকীদা যে মানবে না, তার আকীদা খতমে নবুওয়াতের উপর কখনোই মানবে না। এরকম ভাবে আকীদা খতমে নবুওয়াতের যতগুলো অংশ, প্রতিটা অংশকে বিস্তারিতভাবে দাওয়াতি আন্দাজে বোঝানো, এটা একটা কাজ। এই যে সাংবাদিক ভাইরা, ওখানে আমরা আরেক ইয়েতে হয়তো ওনাদেরকে বলেছি, আপনারা সবাই আকীদা খতমে নবুওয়াত সম্পর্কে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে, ওলামায়ে কেরামের কাছে গিয়ে আকীদা বুঝতে হবে। এবং কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন না, আল্লাহ বিদ্রোহী, আখির নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, উম্মতে মুসলিমের দুশমন, এই দেশের দুশমন, পুরা মুসলিম বিশ্বের দুশমন। যখন যেই সরকার আসবে এটা মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের তারা দুশমন। এই কথা ভালোভাবে, এটা একটা বাস্তবতা। কিচ্ছু যে বুঝে না কেউ তা না, বুঝেও না বুঝার ভান ধরে থাকে, বুঝেও না বুঝার ভান ধরে থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সময় নসিব করেন, ঈমানি গায়রাত, নবীদের মহব্বতের গায়রাত আমাদের মধ্যে জিন্দা করে দেন।